আজকের রেসিপি তৈরি করতে আমি এখানে নিয়েছি আলু, কাঁচা লঙ্কা আর ডাঁটা। সরু সরু ডাঁটাগুলো আমি নিয়েছি, এই ডাঁটাগুলো বেশ নরম নরম হয়। আর নিয়েছি পটল আর মিষ্টি কুমড়ো, আপনারা এখানে ঝিঙেও ব্যবহার করতে পারেন। আর লাগবে চিংড়ি। একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে একটু গরম হয়ে গেলে তার মধ্যে চিংড়িগুলোকে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে চিংড়িগুলোকে মোটামুটি ভালো ভেজে নিতে হবে। চিংড়ি ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রাখছি। ওই একই তেলের মধ্যে এবার দিয়ে দেব শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব কুমড়ো আর পটল। এটাকেও সামান্য নাড়িয়ে নিচ্ছি। 1 মিনিট মতো নাড়ানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। রান্নাটা মিডিয়াম আঁচেই করতে হবে, খুব বেশি জোর দিয়ে রান্নাটা করলে রান্নাটা পুড়ে যাবে। লবণ হলুদ দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে এটাকে কষিয়ে নিতে হবে, মাঝে মাঝে ঢেকে দিতে হবে আর এইভাবে নাড়িয়ে নিতে হবে। যখন দেখতে হবে একটু নরম নরম হয়ে গেছে তখন দিতে হবে ভাজা জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। অল্প করে দিতেই পারেন, আবার নাও দিতে পারেন, না দিলেও খুব বেশি খারাপ হবে না। এবার এটাকে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। বারবার ঢাকা দিয়ে এভাবে করলে রান্নাটা খুব সুন্দর হবে। তার মধ্যে দিয়ে দিলাম চিংড়িগুলো। আবারও এভাবে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম জল। অনেক বেশি গরম জল দিতে হবে না, অল্প গরম জল দিয়ে এটাকে আমরা এবার ঢেকে রাখবো 7 থেকে 10 মিনিটের জন্যে। 7 থেকে 10 মিনিট হয়ে গেছে, আমাদের তরকারিটা মোটামুটি রেডি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে দেবেন, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো এইভাবে গরম গরম পরিবেশন করুন এই তরকারিটার কী নাম দেওয়া যায় অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন।